যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলমান ইসরায়েলি হামলার মধ্যে গাজাবাসীর দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে শীতকালীন বৃষ্টি। পানিতে ডুবে গেছে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী আশ্রয় শিবির। এই পরিস্থিতিতে 20,000 শান্তিরক্ষী নিয়ে গাজায় মানবিক মিশনে নামার প্রস্তুতি জানিয়েছে ইন্দোনেশিয়া। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ঘোষণা করেছেন, নতিহীন অবস্থায় দেশটিতে পৌঁছানো 153 ফিলিস্তিনির রহস্যময় যাত্রাপথ তদন্ত করা হবে। গাজায় শীতের আগমনের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে টানা বৃষ্টি। বাস্তুচ্যুত হাজারো পরিবার এখন অস্থায়ী আশ্রয়ে ভেঙে পড়া থেকে রক্ষা করতে হিমশিম খাচ্ছেন। এরই মধ্যে পশ্চিম তীরে অভিযানের মধ্যে চলছে হত্যাযজ্ঞ। তীব্র নিরাপত্তাহীনতার মধ্যে গাজার 9 লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষ বৃষ্টিতে রাত কাটিয়েছে আশ্রয় নেয়া তাঁবুতে। আরেকটি শক্তিশালী নিম্নচাপ ধেয়ে আসার আশঙ্কা বাড়ছে নতুন বিপর্যয়ের। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আজ রাতে সমস্ত গদি এবং কম্বল ভিজে গেছে। আমাদের কষ্ট লাঘব করার জন্য নাইলন কিনেছি। শীত এলে আমরা কিভাবে বাঁচব? খাদ্য, ওষুধ ও নিরাপত্তা ঘাটতির মাঝে ঠান্ডা বর্ষণে মানবিক সংকট আরও গভীর হচ্ছে ফিলিস্তিনিবাসীর। গাজার সিভিল ডিফেন্স বলছে, সরঞ্জামহীন অবস্থায় তারা শত শত সহায়তা আবেদন পাচ্ছে, কিন্তু সাড়া দেওয়ার মতো সক্ষমতা নেই। জাতিসংঘ বলছে 14 লাখ মানুষ জরুরি আশ্রয় সামগ্রী চাইলেও সংগ্রহ করা যাচ্ছে না প্রয়োজনীয় সরবরাহ। একই সময়ে অবকাঠামো ধ্বংস, চিকিৎসা সংকট ও নিরাপত্তাহীনতা মিলিয়ে দক্ষিণ গাজা দ্রুত অসুরক্ষিত মানবিক অঞ্চলে রূপ নিচ্ছে। এই পরিস্থিতিতে 20,000 শান্তিরক্ষী নিয়ে গাজায় মানবিক মিশনে নামার প্রস্তুতি নিয়েছে ইন্দোনেশিয়া। জাতিসংঘ অথবা যুক্তরাষ্ট্র সমর্থিত একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মের মাধ্যমে এই পদক্ষেপ বাস্তবায়ন সম্ভব বলে জানানো হয়েছে। অন্যদিকে নথিবিহীন অবস্থায় দক্ষিণ আফ্রিকায় পৌঁছানো 153 ফিলিস্তিনিকে ফেরত পাঠানো হবে না বলে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তবে তাদের রহস্যময় যাত্রাপথ তদন্ত করা হবে। চন্দ্রা, নিউজ 24।